তো বন্ধুরা, আজ আমি আর তোমাদের দাদাভাই মিলে চলে যাচ্ছি আমার বৌদির বার্থডেতে। তো আমরা একটা সেলুন দোকানে ফার্স্ট গিয়েছিলাম, ও একটু সেলুন দোকানে দরকার ছিল, তারপরে চলে গেলাম বৌদির বার্থডেতে। আর আমার দাদা যে এতটা বৌদিকে সারপ্রাইজ দেবে আমরাও কোনোদিন ভাবতে পারিনি। ডবল কেক নিয়ে এসছে। বৌদি জানে ছোট কেক, কিন্তু আসলে না, কেকটা অনেকটাই বড়। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কেকটা, আমার তো খুব ভালো লেগেছে। আর সত্যি বলতে গেলে নিজের পছন্দের মানুষগুলো যদি এরকম বড় এরকম বড় একটা সারপ্রাইজ দেয়, সত্যি খুব ভালো লাগে। তো তো আমরাও তো জানতাম না যে এরকম ডবল কেক নিয়ে এসছে, কারণ আমরা জানতাম যেটা ফার্স্ট দেখিয়েছিল যে ছোট মতন কেকটা, আমরা জানি ওটাই নিয়ে এসছে, কিন্তু না, তারপরে দেখলাম তো দাদা অনেকটাই বড় কেক নিয়ে এসেছিলো। তো আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, শুধু বৌদি একলা না, আমরাও সারপ্রাইজই হয়েছি, কারণ আমরা তো জানতাম না এরকম ডবলভাবে কেক নিয়ে আসবে, তাই না? তো বার্থডেতে আমরা সবাই মিলে খুব খুব এনজয় করেছি। আর দাদা কিন্তু আমার বৌদির জন্য কিন্তু অনেক গিফটও নিয়ে এসছে, তোমাদেরকে দেখাবো অনেক গিফট। সত্যি বলতে গেলে দাদা আর বৌদির লাভ স্টোরিটা আমার খুব ভালো লাগে, কারণ ওদের এতটা মিল, কি বলবো, নিজের প্রিয় মানুষের কাছ থেকে এমন একটা সুন্দর গিফট পাওয়া, বা ওটা সৌভাগ্য আর কি, সৌভাগ্য ছাড়া কিছুই না। কারণ এই বয়সে কেউ অতটা বার্থডে সেলিব্রেট করে না। আর আমার দাদার কদিন আগে বার্থডে গেছিলো, 15-16 দিন আগে বার্থডে গেছিলো, তখনও বৌদি দাদার জন্য কেক নিয়ে এসছে, কিন্তু দাদা একটুখানি অনুষ্ঠান মতন করেছে। আর এইসে আমি সাইডে দাঁড়িয়ে আছি, আর ক্যামেরাটা আমার মুখের দিকে ঘুরিয়েছে। আমাদের একটু কাজ ছিল বলে আমরা আসবো না ভেবেছিলাম বার্থডেতে। তো দাদা এতটা রাগারাগি করছে যে না, আসতেই হবে, তার জন্য চলে আসা। আর এই যে দেখতে পাচ্ছ কত বড় একটা গিফট দিয়েছে। বড় গিফটের মধ্যে একটা না, অনেক কটাই গিফট আছে, আর তার মধ্যে চকলেটও ভর্তি। আর সব বাচ্চারা সব চকলেটগুলো নিয়ে নিচ্ছে যে যার মতন। আর এখানে 6-7টা মতন গিফট ছিল, বৌদির জন্য দাদা এনেছে, একটা বড় একটা বাক্সর মধ্যে অনেক কটা গিফট একেবারে নিয়ে এসেছিলো। তো দাদা একটা ফটো ফ্রেম নিয়ে এসছে, ফ্যামিলি ফটো। তো দেখতে পাচ্ছ ফটোটা কি নাইস লাগছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।